আজকের আগুন জ্বালা বক্তব্য হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদি বক্তব্য হবে ইনশাআল্লাহ। কোরআনের বক্তব্য হবে আগুন জ্বালা বক্তব্য। আজ কোনো বাধা নেই, আজ কেউ না দাবিয়ে রাখতে পারবে না ইসলামকে। আমাদের রক্ত গরম হয়ে গেছে, পারলে আয় রক্তের বন্যা বসিয়ে দিব। আমরা ইসলামের জিহাদ এই বাংলার জমিনে উড়ে ছাড়বো ইনশাআল্লাহ। সবাই আসি আছেন তো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, জিহাদি বক্তব্য করবেন হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাহিদ ভাই, চেয়ারম্যান তাহজিবুল উম্মাহ ট্রাস্ট কুষ্টিয়া। ভাইকে তার জিহাদি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় দিদি ভাইরা, আপনারা আমাদের মঞ্চের ভিতরে আসুন। আপনারা ভিতরে অনেক প্রচুর জায়গা আছে, আপনারা দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন, অনুগ্রহ করে ভিতরে বসে যান। সবাইকে বলছি, যারা আমাদের এখানে ভলান্টিয়ার আছেন, আমাদের সমস্ত ভাইদের বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সকলকে বসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সাউন্ড বাড়াবে। সামনের ক্যামেরাটা ডাউন করে দেন, এটা লাগে ক্যামেরাটা ডাউন করে, ক্যামেরা বেশি উঁচা হয়ে গেছে। নিচে করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। আরেকটু আমি আসতে পেরেছি। তবে এখানে আসার পরে মনটা খারাপ হয়ে গেছে, কারণ এই সাইডে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে আর সামনে অনেক জায়গা পড়ে আছে। আমি আপনাদেরকে হাতে ধরে বলি, যদি মাহফিল শুনতে আসেন তাহলে বসে একটু পরিবেশ, আপনারা বসে একটু পরিবেশ করেন। দুই সাইডে প্রচুর মানুষ ছিল, একটু প্লিজ স্বেচ্ছাসেবী ভাই যারা আছেন তারা দয়া করে একটু বসে। আমি হয়তো বেশি সময় পাবো না, আমি জানি আপনারা আমার জন্য আসেন নাই, এসেছেন আল্লাহ তারিখ করার জন্য। গল্প সময় আমি আপনাদেরকে ডিস্টার্ব করবো, হয়তো সেভাবে খুশি করতে পারবো না, কবুল করবো ততটুকু হবে ইনশাআল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أنفسنا ومن سيئات أعمالنا খারাপ হয়ে যাবো গা ইউটিউবে লাইভ দেওয়া হয়েছে, ওইভাবে দিলে খারাপ হবে। আমরা কষ্ট করে নিয়েছিলাম, কষ্ট করে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد
সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره والله متم نوره ولو كره الكافرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও বলুন আমিন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি সবার সিনো জানা অতি প্রিয় শামিল করে নিও আবাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও সাইদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো কন্যা শহীদ মুজাহিদ মীর কাশবালি কামরুজ্জামান মৌলানা নিজামী সেই মিছিলের সাথী অনন্য মরণ তো একদিন আসবেই জান
মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও, আমাকে শামিল করে নিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর অন্যতম লাল সমুদ্রে সোনার বাংলাদেশে ঐতিহ্যবাহী জনপদ, ঐতিহ্যবাহী জেলা গাজীপুর সদরের অন্তর্গত মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে 13তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। উক্ত মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব আলহাজ হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব আসছে না? হাসি না দেশেন কে সব না সেটা দেন কেন সবাই? আমরা না অনেক কিছু হয়ে গেছে, বোঝেন নাই? যদি কোনো বিশেষ সমস্যা থাকে সেটা বিশেষ কথা। সভাপতিকে আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার। এই পোস্টারের মধ্যে আমার কিছু কথা আছে, বলবো? কথা শোনেন। কথাটা হলো, আমি কারোর বিরুদ্ধেও না, কারোর পক্ষেও না, আমি কোরআনের পক্ষে, ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, আজ পর্যন্ত যত রাজনৈতিক প্রোগ্রাম আমরা দেখেছি, কোন রাজনৈতিক প্রোগ্রামে রাজনৈতিক নেতার আগে তাদের পোস্টারের উপরে কোন আলেম উলামা, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনের নাম দেওয়া হয়েছে? তা আমরা কেন মাহফিলে গেলাম? আমি কি কলিজা আঘাত করলাম? মাহফিলটা হচ্ছে ইসলামিক মাহফিল। আল্লামা তারিফ করার কি যোগ্যতা কম? তার উপর একজন রাজনৈতিক ব্যক্তির নাম রাখতে হবে। সবার উপরে নাম থাকবে। বন্ধুরা আমার কথা বলতে দেন। আমরা আসলে তেল একটু বেশি দিয়া পেয়ে গেছি। উপরে একটা আলেমের নাম দিতেন, মেনে নিতাম যে তাফসীর মাহফিল হলো উপরে আলেম থাকবে, ঠিক কিনা? কিন্তু এই মাহফিল গুলা আমি বলছি আমাদের জাতীয় মুফাসসির সম্মেলন হলো, সেখানে এই কথাগুলো বলা হয়েছে। ইউটিউবাররা তো আসবেই। একজন আলেমের শান, মান, মর্যাদা এতটুকু যে তার উপর একজন রাজনৈতিক ব্যক্তির নাম থাকা লাগবে। আমি তাকে ছোট করছি না, আমার প্রশ্ন, কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল, এই ইসলামের মাহফিলে মান সম্মান চলে না। এই মান সম্মান মর্যাদার লক্ষ্যে আজকের ওই গাজীপুর থেকে ঘোষণা করছি, সারা বাংলাদেশে যতগুলো মাহফিল কমিটি আছে, আজ থেকে সর্বক্ষণ কোন পোস্টারের উপরে রাজনৈতিক ব্যক্তির নাম থাকবে না। ইসলামের মাহফিল আমি কি ভুল বলেছি?
একদম রাইট, একদম রাইট। কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করব, কারণ আমরা জানি বাংলাদেশ নয় সারা পৃথিবীর কাছে একজন পরিচিত ফেস, আন্তর্জাতিক মানের একজন মুফাসসির, বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, গবেষক আল্লামা তারিক মামা, কথা বলে ঠিক না? তার নামের উপরে যে তার নামটা দেওয়া হয়েছে জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি বাংলাদেশ জাতীয় দল বিএনপি গাজীপুর মহানগর। দোয়া করছি আল্লাহ তাআলা পুরো দায়িত্বশীল ব্যক্তিকে আমৃত্যু পর্যন্ত এই কিয়ামতের দিনের জন্য কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান তাফসীর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব আল্লামা তারিক মনোয়ার, ঢাকা, সাবেক খতিব ইস্ট লন্ডন জামে মসজিদ ইংল্যান্ড, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল আলোচনা করেছেন জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আলম, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান। আল্লাহ তাআলা সবাইকে আমৃত্যু পর্যন্ত এর জন্য কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়ালিউল ইসলাম স্বপন, জনাব মোহাম্মদ খন্দকার আলী হোসেন, উপস্থাপনায় জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ যারা এখন পর্যন্ত ইসলামী সঙ্গীত গান থেকে তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সর্বপ্রথম সেই মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি অনুগ্রহে আজকের এই উন্মুক্ত ময়দানে উন্মুক্তভাবে কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? এই ঠিক এই ময়দান থেকে, এই মন থেকে, এই জায়গা থেকে গত 19 সালে আমাকে কথা বলতে দেওয়া হয় নাই। কথা বলার জন্য তার কলিজায় আঘাত লেগেছিল। এক পর্যায়ে আমাকে বিভিন্ন ভাবে হয়তো তারা চিন্তা করেছিল কিছু একটা করবে। 19 সাল থেকে আজ 24 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি না নাই? কথা বলেন, আছি না নাই? আজ যারা সমস্যা অসুবিধা করতে চেয়েছিল তারা কি আছে? শুধু নাই না, শুধু না, পথে যদি মনে করেন একটা কুকুর পিঠাচ্ছে, একটা কুকুরের পথে মানুষ মারছে, তারপরে ওই কুকুরের বাঁচানোর জন্য মানুষ যাবে কি যাবে না? একটা কুকুর হয়তো না খেয়ে মারা যাচ্ছে, তখন একজন বিবেকমান মানুষের পড়ে যায় লাগবে, আর কুকুরটা না খেয়ে মারা যাবে, তখন উনি ওনার সাধ্য মতো হয়তো চেষ্টা করবে, কাছে খাবার থাকলে বা দোকান থেকে খাবার নিয়ে হলেও কুকুরকে দিবে, ঠিক ঠিক। কিন্তু আজকে আমি তো বলি আমার ভাষায়, সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ 1000 বছরের স্বৈরা শাসক তাদের গডমাদার হাসিনা শেখের বেটি যে কার্যকলাপ চালিয়েছে, পথে ঘাটে যদি কেউ কোনো আওয়ামী লীগকে পিটায় মারে, মানুষ বাঁচানো তো দূরের কথা, আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়বে, কথা বলা যায়। বন্ধুরা আমার, আজকে মানুষ এই শব্দটা গালি হিসাবে ব্যবহার করে, কেউ আজ পরিচয় দেয় না আমি আওয়ামী লীগ করতাম, কথা বলেন ঠিক ঠিক। কারণ আমি ম্যাক্সিমাম মাহফিলে বলতাম আমরা হয়তো হতাশ হচ্ছি, নিরাশ হয়ে যাচ্ছি, কবে বিদায় নেবে স্বৈরা শাসক। আমি আপনি হতাশ হয়ে নিরাশ হই, আমার আল্লাহর উত্তম পরিকল্পনা আছে না নাই? যদি এই 24-এর আগে কখনো বিদায়ের ঘন্টা হয়তো বাস্তব, হয়তো নদীর কিনারায় যেমন মানুষ ফেলায় দিলে সাঁতরায় উঠে আসা আশঙ্কা আছে না নাই?
নদীর মাঝখানে সমুদ্রের মাঝখানে পড়লে চতুর্দিকে তাকাইবে, কোন কুল কিনারা খুঁজে পাবে না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই শেখের ব্যক্তিদের ঘটনাকে এমন ভাবে বিদায়ের ঘন্টা বাজিয়েছে, তারা সাতরায় উপরে উঠার তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগ নামে কোন নাম থাকবে না। বন্ধুরা আমার, আর যদি তারা নতুন করে কোন ষড়যন্ত্র করে আমার এই দেশটাকে অশান্ত করতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, সোজা কথা বলছি, সোজা সাপ কথা বলছি, ক্লিয়ার কথা বলছি, যদি আর কোন ষড়যন্ত্র তোমরা নতুন করে পাকাও, ষড়যন্ত্র করার আগে 5 আগস্টে গণভবনের চিত্রের ভিডিও একটু দেখে আসবে। নতুন কোন ষড়যন্ত্র বাংলার জমিনে টিকতে দেওয়া হবে না। আজকে যে আপনাদের এখানে অনেক আগেই চলে আসার কথা, মহিলা প্যান্ডেলে জায়গার সমস্যা হচ্ছে, পশ্চিম পাশে জায়গা আছে, আমি মা বোনদেরকে বলবো পশ্চিম পাশে যাই বসুন, এক গুণ আর এক গুণকে বসার সুযোগ দিচ্ছেন। যারা দায়িত্ব আছেন দয়া করে এগুলা দেখবেন। আমি অল্প সময় ভোট পাবো, হুজুর চলে আসবে, অল্প সময়ের ভিতরে আমাকে কিছু কথা বলতে, যত আজ কথা বলতেই হবে, আজ কথা বলতে হবে। 5 তারিখের আগেও কথা বন্ধ করে নাই, এখনো কথা বন্ধ হবে না, আগামীতেও বন্ধ হবে না। কোরআনের জন্য কথা বলেছে, আমার দায়িত্বশীল রক্ত দিয়েছে, ফাঁসির কাছে চলছে, এখনো ঝুলতে প্রস্তুত। আগামী দিনে আল কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য এই জমিনে আবার রক্ত দিতে প্রস্তুত। কিন্তু কোন পার্টি নতুন করে কোন চামড়া পাল্টানো সেরা কাজকে বাংলার জমিনে দেখতে চায় না, চায় না। জামাতের লোক কেন না, জামাতের বাইরে আছে আছে রাই গেল। আমি জানি আছে, আমি জানি কোন চেহারায় কোন প্রতীক বলে সেটা আমরাও জানি। হ্যাঁ, এটা আমাদের বোঝানো লাগবে না। তারপরেও তাফসীর মাহফিলে জামাত শিবির আমরা এটা বাদ রাখি, ঠিক কিনা? কারণ আমরা এখানে স্লোগান দিলেও তা হবে, স্লোগান না দিলেও তাই হবে। শুধু গাজীপুরের দাবি নয়, 5 তারিখের পরে সারা বাংলাদেশের 40টা জেলার অধিক সফর করেছি। প্রত্যেকটা জেলার একটাই কথা, আগামী দিনে দাবি পাল্লা জামাত ইসলামকে বন্ধুরা আমার, আমি বলছি, আমি যখন এখানে আরো প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে চলে আসবো, আপনাদের এই নবীনগর পার হওয়ার পরে হয়তো জিরানির আগে আমার গাড়ি ঠেকিয়ে দেওয়া, কিছু মনে হচ্ছে হিরঞ্চিখোর, গাঁজাখোর, তারা কিছু লাঠি নিয়ে যাইতে দিচ্ছে।
আমরা বারবার বললাম মাহফিলে যাচ্ছি, মাহফিলে লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে, একটু আমাদের ছেড়ে দেয়। তারা আমাদের কথা শুনলেন না। চিন্তা করলাম যদি শ্রমিক হতো তাহলে তো অবশ্যই ছেড়ে দিত। এদিকে গাড়ি ঘোড়ায় বললাম কি হয়েছে, শ্রমিকরা আন্দোলন করছে, কেউ বলছে লীগ আন্দোলন করছে। আমার যেটা মনে হয় এদেশে শ্রমিকদের কোনো দাবি দাবা থাকার কথা না। শ্রমিকদের অনেক কিছু মালিকরা পূরণ করছে, ঠিক কিনা? তারপরেও যদি কোনো দাবি দাবা থাকে সেটা মালিকরা করবে। আপনি 18 বছর সাজিয়ে রেখে গিয়েছে, 3 মাসে পরিবর্তন হবে, এটা কি সম্ভব? এটা কোনো শ্রমিক হতে পারে না। শ্রমিকের নামে আওয়ামী লীগের টাকায় এদেশের গুন্ডারা আবার এই দেশটাকে অশান্ত করতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই, নতুন করে কোন ষড়যন্ত্র যদি করতে চাও, কোন ষড়যন্ত্র বাংলার তৌহিদ জনতা যেমন রক্ত দিয়ে স্বৈরাচারকে হটাইছে, প্রয়োজনে আবার রক্ত দিবে, তারপরেও কোন ষড়যন্ত্র বাংলার জমিনে টিকতে দেওয়া হবে না, হবে না। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুন। 5 তারিখের পরে যে আল্লাহ উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমরা প্রাণ করে সেই মালিকের দরবারে কালিমাত শুকর আদায় সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী, বিশ্বনেতা, বিশ্বলীলা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব ওই আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আলোচনা শুরুর আগে আমি আরেকটু কথা বলতে চাই। আমরা আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চাই? সবাই চান? 5 তারিখের আগে মনে হয় চান নাই, মনে মনে চেয়েছে। বিশ্ব নবীকে আমরা সবাই ভালোবাসি। 5 তারিখের থেকে না আগে থেকে বলে 5 তারিখের আগে যদি ভালোবাসি থাকতাম তাহলে এদের স্বাধীন হওয়ার পরে বিশ্ব নবীর পক্ষের কোন শক্তি ক্ষমতা এসেছে? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমার কোনো মাহফিলে আমার গলা আলহামদুলিল্লাহ বসে না, কিন্তু আজকে কেন যে বসে গেল সবকিছু তার ইশারা, আল্লাহ তাআলা। এজন্য আমরা দোয়া করি, হয়তো আল্লাহ চাইলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমার মাহফিলে প্রথম আমি চা, আজ পর্যন্ত আমার মাহফিল জগতে কোনো চা খাওয়া হয়, কারণ আলহামদুলিল্লাহ আমার চা লাগে না। বন্ধুরা আমার, আমরা বিশ্বনবীকে ভালোবাসি, এটা মুখ থেকে বলি, কিন্তু প্রকৃত পক্ষে অন্তর দিয়ে বিশ্বনবীকে ভালোবাসে। তার কারণ
এদের স্বাধীন হয়েছে প্রায় 53 বছর। 53 বছরে কোন সময় দুই এক মাসের জন্য কোন ইসলামপন্থী সরকার আজ পর্যন্ত আসতে পেরেছে? তার মানে যদি না আসে, বিশ্বনবীর যারা ভালোবাসার মানুষগুলো আছে তারা বিশ্বনবীর পক্ষে ভোট দেন নাই, সিল দেন নাই, ঠিক কিনা? আমরা শুধু মুখে বলি বিশ্বনবীকে ভালোবাসি না, বিশ্বনবীর ভালোবাসা মুখে বললে হবে না। আমরা বাংলাদেশের মানুষ এমন, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সকল কিছু আমরা করি আল্লাহ তাআলার জন্য। শুধুমাত্র এই নির্বাচন ভোট করি মানুষকে খুশি করার জন্য, ইসলামের বাহিরে গিয়ে কথা বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করুন, আমরা যারা দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যারা দুনিয়ায় এসেছি, আসার পর হয়তো আমরা এক একজন এক এক পথে রয়েছি, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে যে পথে চলতে বলেছেন, যে নেতার অনুসরণ করতে বলেছেন, সেই নেতার অনুসরণ করে আমাদের চলতে হবে। বন্ধুরা আমার, আমরা যদি মানুষের তৈরি করা কোনো মতবাদ, মানুষের তৈরি করা কোনো নীতি, মানুষের তৈরি করা কোনো বিধান, মানুষের তৈরি করা বিধানের পক্ষে যদি আমরা থাকি, রব্বুল আলামিন দেখেন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই প্রাথমিকভাবে একা একা ডাকবে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে যখন একা একা ডাকা হবে, অর্থাৎ কর্মীকে একা একা ডাকা হবে, নেতাকেও একা একা ডাকা হবে, কর্মীকে যখন জিজ্ঞাসা করা হবে আপনি দুনিয়ার ভিতরে কত মানুষের ঘর